প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লেক আইলস অফ ইনিসফ্রি, রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস। তো এটি উইলিয়াম বাটলার ইয়েটসের অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা। তো চলো উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে এবং কবিতা সম্পর্কে কিছু জেনে নিই। কবিতার নাম হচ্ছে লেক আইলস অফ ইনিসফ্রি। ইনিসফ্রি একটা নেম অফ এ আইল্যান্ড, এটা দ্বীপের নাম। রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস, born in 1865 in ডাবলিন, আয়ারল্যান্ড। উনি কিন্তু আইরিশ পোয়েট, আয়ারল্যান্ডে তার জন্ম, যদিও তিনি পড়াশোনা করছে ইংল্যান্ডের বিভিন্ন দেশে। তারপরে ডেথ 1939 সালে মারা গেছেন তিনি। এরপরে ইনিসফ্রি ইজ আইল্যান্ড সিচুয়েটেড ইন আয়ারল্যান্ড। ইনিসফ্রি হচ্ছে এমন একটা দ্বীপ যা আয়ারল্যান্ডে অবস্থিত। হোয়ার হি স্পেন্ড হিজ চাইল্ডহুড উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, যেখানে তার শৈশবটা তার দাদা দাদির সাথে সে কাটিয়েছে। কবিতাটি লেখা হয়েছে রিটেন 1888। কবিতাটির টোটাল স্ট্যাঞ্জা আছে 3টি এবং এই কবিতায় টোটাল লাইন আছে 12টি। ওকে, এইবার আমরা এই কবিতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখে নিই। অ্যাকচুয়ালি উইলিয়াম বাটলার ইয়েটস একটি প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। ইনিসফ্রি একটা দ্বীপ, প্রাকৃতিক সৌন্দর্যময় একটা দ্বীপ, কিন্তু তার পড়াশোনার জন্যে সে পরবর্তী ইংল্যান্ড এবং বিভিন্ন জায়গায় যায় এবং ইংল্যান্ড আমেরিকা যাওয়ার পরে সেখানে পড়াশোনা করার পরে তিনি সিটি লাইফে ইনভলভ হয়ে যায়, বিভিন্ন চাকরিতে ইনভলভ হয়ে যায়। কিন্তু তিনি ওই সিটি লাইফ এবং এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে কিছুটা বোরিং হয়ে যায়। বোরিং হওয়ার পরে সে একটা ডিজায়ার করে যে সে একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, মানে সেই ইনিসফ্রিতে আবার ফিরে যাবে। তো এই কবিতা লেখার জন্য সে একদিন ইন্সপায়ার হয়েছে এইভাবে। একদিন সে যখন যাচ্ছিল তখন একটা কেমিস্ট্রির দোকানের সামনে একটা পাইপ থেকে যে পানি পড়ছিল, সব ফুটা ফুটা পানি পড়ছিল বা পানি পড়ছিল, যেটি শব্দ হচ্ছিল। আর এই পানিটি তার মনে একটা ইমাজিনেশন চলে আসে, তার অতীতের দিকে নিয়ে গেল তাকে, যে ঝর্নার পানি বা তার যে ইনিসফ্রিতে যে প্রাকৃতিক জীবনযাপন করেছেন সেই তার অতীত স্মৃতিচারণ মনে করিয়ে দিল এবং সেখান থেকে সে ইন্সপায়ার্ড হয়ে এই কবিতাটি লিখছিলেন। এবার চলো আমরা তার এই কবিতার লাইন বাই লাইন আমরা একটু পড়ে নেই, তারপরে আমি কবিতার শেষে থিম নিয়ে আলোচনা করব। আর আশা করি তোমরা এরকম সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম লাইনেই বলছে তিনি, আই উইল অ্যারাইজ, আমি এখনই জেগে উঠব, অ্যান্ড গো নাও, এখনই যাব, অ্যান্ড গো টু ইনিসফ্রি, কোথায় যাব? ইনিসফ্রিতে যাব, আমি আমার দ্বীপে যাব যেখানে আমি শৈশবে বড় হয়েছি। অ্যান্ড এ স্মল কেবিন বিল্ড দেয়ার, সেখানে গিয়ে আমি ছোট একটি ঘর তৈরি করব। অফ ক্লে, কি দিয়ে? কাদামাটি দিয়ে। অ্যান্ড র্যাটলস মেড, বাঁশের বা বেত দিয়ে আমি সেখানে কি করব? একটা ছোট্ট একটি ঘর তৈরি করব। আর সেখানে কি করব? আরেকটু প্রাকৃতিক পরিবেশ আনন্দের জন্য 9 বিন রোজ আই উইল হ্যাভ দেয়ার, সেখানে আমি 9টি সিম গাছের সারি লাগাবো। এ হাইভ ফর দ্য হানি বি, মৌমাছির জন্য একটা মৌচাক তৈরি করব। এরপরে বলছে অ্যান্ড লিভ অ্যালন ইন দ্য বি লাউড গ্লেড, এবং সেই মৌমাছির গুঞ্জনের শব্দে, মৌমাছির শব্দে আমি সেখানে একা আমি বসবাস করব। একটা কি বলে, শান্তিপূর্ণভাবে সেখানে আমি একা বসবাস করব। তো দেখো, তোমাদের সুবিধার্থে আমি বাংলা দিয়েছি এবং কিছু ওয়ার্ড মিনিং দিয়েছি। কবি বলছে আমি জেগে উঠব আর এখনই যাব এবং যাব ইনিসফ্রিতে, এবং সেখানে একটি ছোট ঘর বানাবো মাটি ও বেতের। আমার সেখানে থাকবে 9টি সিমের সারির বাগান, মৌমাছির জন্য মৌচাক, আর মৌমাছির গুঞ্জনে আমি একা বাস করব। আর নিচে দেখো ওয়ার্ড মিনিং দিয়েছি, অ্যারাইজ জেগে ওঠা, ক্লে মানে কাদামাটি, ওয়াটালস মানে বেত বা বাঁশের পাত যাই বলো, বিন মানে শিম, র সারি, হাইপ মৌচাক, বি মানে মৌমাছি, লাউড গ্ল্যাড মানে গুঞ্জন শব্দ, মৌমাছির যে গুঞ্জন শব্দ সেটি। ওকে, আমরা নেক্সট স্ট্যান্জাতে চলে যাই, স্ট্যান্জা 2। অ্যান্ড অ্যান্ড
অ্যান্ড আই শেল হ্যাভ সাম পিস দিয়ার, এবং সেখানে সে কনফিডেন্টলি বলছে আমার সেখানে কিছু শান্তি আসবে, আমি শান্তি থাকবই। ফর পিস কামস ড্রপিং স্লো, এবং সে এরকম যে উইশ করছে যে শান্তিগুলি যেন ফুটায় ফুটায় স্লোলি পড়ে, কারণ আমরা জানি যে যে জিনিস আস্তে আস্তে আসে সেটা পার্মানেন্ট হয় এবং দীর্ঘস্থায়ী হয়। সে সেখানে একবারে আমার শান্তি আসে এরকম না, সে এক্সপেক্ট করছে যে শান্তিগুলি যেন ফুটায় ফুটায় আস্তে আস্তে আসে। তারপরে বলছে ড্রপিং ফ্রম দ্য বেলস অফ মর্নিং, মানে সকালের যে চাদর, সকালের যে পর্দা সেটা বেদ করে ফুটাই ফুটাই শান্তি পড়ুক। হুয়ার ক্রিকেট সিংস, যেখানে যে জিজি পোকারা গান গায়, তো জিজি যে যখন যেই সকালে জিজি পোকারা গান গায় সেই সকালের পর্দা বেদ করে শান্তিগুলো আস্তে আস্তে ফোটায় ফোটায় আসুক। তারপরে বলছে দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, যেখানে মধ্যরাতটা চাঁদের রাতটা সবসময় নিবু নিবু, অনেক আলো আনা একবারে কমন এরকম। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, এবং দুপুরটা থাকে গোলাপি আবাই, মানে পরিষ্কার গোলাপি একটা অন্যরকম এনভায়রনমেন্ট থাকে। আচ্ছা, তারপরে বলছে অ্যান্ড ইভিনিং ফুল অফ লিনেটস উইংস, আর সন্ধ্যাটা থাকে, লিনেটস মানে হচ্ছে চড়ুই পাখি বা পাখি, পাখির পাখার শব্দে পরিপূর্ণ থাকে, একটা পাখির কিচিরমিচির শব্দে সন্ধ্যাটা থাকে। ওকে, তারপরে দেখো বাংলা কি বলছে যে আর সেখানে আমি শান্তি পাবো, কারণ শান্তি আসে ধীরে ধীরে ফুটায় ফুটায়, ভোরের পর্দা হতে ফুটায় ফুটায় জ্বরে, যেখানে জিজি পোকা গান গায়, সেখানে মধ্যরাত নিবু নিবু জলে, আর দুপুর গোলাপি আবা, আর সন্ধ্যা হয় পাখির ডানায় পূর্ণ। এবার দেখো তোমরা ওয়ার্ড মিনিং আমি দিয়েছি কিছু, যে ড্রপিং মানে ফুটা, বেলস পর্দা, ক্রিকেট জিজি জিজি পোকা, এখানে কোরের শব্দটা হবে না, গ্লিমার মিট মিট জলা, পার্পেল গোলাপি, গ্লো মানে আবা আলু, লিনেটস মানে চড়াই পাখি। এবার আমরা পরবর্তী স্ট্যান্ডে চলে যাই। দেখো কবি বলছে এখানে আই উইল রাইস, এটা এখানে আই হবে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে। তিনি আবার শক্ত স্ট্রংলি বলল যে আমি এখনই জেগে উঠব, যাব, এবং আমি ওই দ্বীপে যাব যেখানে অলওয়েজ নাইট অ্যান্ড ডে, যেখানে সবসময় রাত এবং দিন থাকে, মানে সেই ইনিসফ্রি দ্বীপের কথা বলছে। আচ্ছা, তারপরে বলছে উনি আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর, আমি শুনতে পাই যে লেকের যে পানি, হ্রদের পানি, সেইগুলি যে হালকা মৃদু সাউন্ড করে চলে যাচ্ছে সৈকত বেয়ে, হ্যাঁ, কিনারা বেয়ে চলে যাচ্ছে, এই শব্দগুলি আমি শুনতে পাই। আমি কখন শুনতে পাই? হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে, যখন আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, মানে শহরের রাস্তায় যখন হাঁটি তখন ওই ইমাজিনেটিভ জিনিসগুলি আমার চোখে বেশি আসে। ওর অন দ্য পেভমেন্টস গ্রে, অথবা দোসর যে ফুটপাথ দিয়ে যখন হাঁটি তখন আমি এই প্রাকৃতিক সুন্দরগুলি, সিনগুলি আমি আমার মনের চোখে কি করতে পারি? শুনতে পাই। আই হিয়ার ইট, আমি এটি শুনতে পাই। আই হিয়ার ইট, আমি এটি শুনতে পাই। ইন দ্য ডিপ হার্ট স্কুর, আমার গভীর হৃদয়ে, গভীর অন্তঃস্থলে আমি এই জিনিসগুলি শুনতে পাই। সো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এবার দেখো কবিতার কিছু আমি ওয়ার্ড মিনিং দিয়েছি। লেক মানে তো হ্রদ জানো তোমরা, শোর তীর, পেভমেন্টস মানে ফুটপাথ, কোর মানে অন্তঃস্থল। তো এই কবিতাটি একটি প্রাকৃতিক কবিতা, একটি ইমাজিনেটিভ কবিতা, অ্যাকচুয়ালি এটা কোনো বাস্তবের সাথে মিল নেই। সো আশা করি বুঝতে পেরেছ। এবার আমি কবিতার থিম নিয়ে একটু আলোচনা করি। থিমগুলি দেখো কি বলছে যে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ পয়েটস ডিজায়ার টু গো টু ইমাজিনারি ওয়ার্ল্ড। এই থিমটা হচ্ছে কবির যে কল্পনা, কাল্পনিক পৃথিবীতে যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটি। ফ্রম দ্য নয়েজি অ্যান্ড কেওটিক সিটি, গুলমাল এবং জামেলাপূর্ণ শহর লাইফ থেকে। হি ডিজায়ার্স টু গো টু ইনস্প্রি, সে ইনস্প্রিতে যেতে চায়। হোয়ার দেয়ার ইজ অলওয়েজ পিস, যেখানে সবসময় শান্তি থাকবে। অ্যান্ড নো বিজিনেস অফ মডার্ন ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, আধুনিক যে কর্মময় জীবনে, যান্ত্রিক জীবনের কোনো কি থাকবে না, ব্যস্ততা থাকবে না। হিয়ার হি ক্যান এনজয় সুইট সং অফ বার্ডস, এখানে সে পাখিদের সুন্দর কণ্ঠ কী করতে পারবে? উপভোগ করতে পারবে। অ্যান্ড ড্রপিং ওয়াটার, পানির শব্দ। অন দ্য কন্ট্রোল, অন্যদিকে সিটি লাইফ ইজ ফুল মেশিন সাউন্ড, ফুল অফ মেশিন সাউন্ডস,
অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ অলওয়েজ গ্রে, সবসময় পরিবেশটা ধূসর থাকে। অ্যাকচুয়ালি এই কবিতার মধ্যে এটা একটা ইমাজিনেটিভ পয়েট। সে শহরীয় জীবনে বা ম্যাটেরিয়ালিস্টিক জীবনে সে অত্যন্ত বোরিং হয়ে গিয়েছিল, এই জন্য সে তার যে অতীতের সে যেই দ্বীপ যেখানে সে বড় হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেখানে যাওয়ার একটা ডিজায়ার করেছে। সো আশা করি তুমি থিমটি বুঝতে পেরেছ। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটা কী করবা, সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এটুকুই, তোমরা সবাই ভালো থাকো।